আমরা যারা ইসলামী ব্যক্তিত্ব যারা আছি, কলেমা ও মুসলমান, আমাদের যাদের সকলের কলেমা এক। বিভিন্ন কারণে মতানৈক্য থাকে। অনেক সময় কেউ কেউ দেখা যায় কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, কেউ আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আমরা বর্তমানের এই সময়টা কেউ কারো বিরুদ্ধে কোনো রায় বা কোনো ফতোয়া দেব না। যদি দেই তাহলে আমাদের এই ইখতিলাফ কমবে না বাড়বে? বাড়তেই থাকবে। সেই ক্ষেত্রে আমি সকলের কাছে আবেদন, আল ইত্তেফাক ওয়াল ইখতিলাফ, কোন বিষয়ে যদি মতানৈক্য থাকেও সেই মতানৈক্য নিয়েই আমরা এক দলে থাকবো যে আমরা চাই কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক। সবাই রাজি আছে কিনা বলেন? কোরআনের আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হতে হয় তাহলে সেজন্য কাজ করতে হবে কিনা বলেন? নাকি না নিজে নিজে কোরআনের আইন বাস্তবায়ন হবে? কখনোই না। মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলে বাংলাদেশে কারো সাহায্য ছাড়াই বাংলাদেশে ইসলামের আইন বা কোরআনের আইন চালু করে দিতে পারেন কিনা বলেন? অবশ্যই পারেন, কিন্তু আল্লাহ তাআলা এটা সিস্টেম না। এই পৃথিবীতে যখন একজন মুসলমানও ছিল না তখন ওই কাবাঘর আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে রক্ষা করেছেন কিনা বলেন? তখন একজন মুসলমানও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি বাদশা আব্রাহার কাছে তিনি গেছিলেন। আব্রাহা মনে করছেন যে আব্দুল মুত্তালিব বোধহয় কাবা ঘরে যেন আমরা আক্রমণ না করে সেজন্য বোধহয় কিছু বলবে। কিন্তু আব্দুল মুত্তালিব কি আব্রাহার কাছে বলছেন যে আপনার সৈন্যরা এই যে হাতি বাহিনী, আপনি যে কাবা ঘর ভাঙতে এসেছেন, এই হাতি বাহিনীর এই সৈন্যরা আমার অনেকগুলো উট খেয়ে ফেলেছে, আমি সেই উটের বদলা চাই, জরিমানা চাই। তা আব্রাহা বলছেন অবাক কাণ্ড, আপনি হলেন কাবা ঘরের খাদেম, আপনি আমার কাছে হয়তো বা আমি তো ভাবছি আপনি বোধহয় এই আবেদন নিয়ে আসছেন আমি যেন সামনে আর না বাড়ি, কাবা ঘর যেন আমি ভাঙতে যেন না যাই। কিন্তু আমি দেখছি আপনি চাচ্ছেন আপনার উট, এর কারণটা কি? তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন, দেখেন এই উটের মালিক আমি আব্দুল মুত্তালিব, কিন্তু ওই কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই কাবা ঘর কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। তখন একজন মুসলমানও ছিল না। মহান আল্লাহ তাআলা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তাওহিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আবাবিল পাখি যদিও আমরা বলি, আসলে আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি, ছোট্ট একটা পাখি। আপনারা মক্কা মদিনায় যারা গেছেন, ছোট্ট পাখি। এই আমাদের দেশে যে ছোট ছোট যে চামচিকা, কোনায় কোনায় চামচিকা যে থাকে, চামচিকার মতো দেখতে ছোট্ট ছোট্ট পাখি। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই পাখিরা পাথরের ছোট্ট ছোট্ট কণা নিক্ষেপ করেছে। আর আব্রাহা ইয়ামেন দেশ থেকে আসছে, ইয়ামেনের বাদশা ছিল আপনারা জানেন।